চা মিষ্টি জল নিয়া। নিশ্ছিদ্র লৌহ বাসর কক্ষের কথা সমস্ত দেশে ছড়িয়ে পড়বে। চন্দ্রধর বণিকের নির্দেশে আমার আরাধনার বহুল প্রচারও হবে। দেবী পার্বতী যথার্থই আমার চেতনা জাগ্রত করেছে। কি দেখছেন দেব? নিজের অতুলনীয় কীর্তির নিদর্শন। মনসা? হ্যাঁ দেব, মনসা, শঙ্করতনয়া মনসা। তুমি এই মর্তলোকে আসতে যে বাধ্য হলাম দেব। এমন কীর্তি, এমন স্থাপত্য দেখে চক্ষু সার্থক করব না? তাছাড়া আপনাকে ধন্যবাদ জানানোর অবকাশ আমি খুঁজছিলাম, আজ সাক্ষাৎ হয়ে গেল। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? তোমার বক্তব্যের অর্থ আমি বুঝলাম না। এ আপনি কি বলছেন দেব? আমার এত বড় উপকার করেছেন আপনি, আর আমি সামান্য ধন্যবাদ জ্ঞাপন করব না? এত অকৃতজ্ঞ শঙ্করতনয়া নয়। হে শঙ্করতনয়া, আমি স্বর্গের স্থপতি। তোমার কথা চাতুর্য আমি বুঝতে পারছি না। ধন্যবাদ কেন দিচ্ছ সেটা সরাসরি বলো। এই নিশ্ছিদ্র বাসর কক্ষ নির্মাণ করার জন্য ধন্যবাদ, আমার দোষের ভাগ নেওয়ার জন্য ধন্যবাদ। আমার অভিবাদন গ্রহণ করুন। তোমার দোষের ভাগ? ত্রিভুবন জানে মনসা ও চন্দ্রধর বণিকের শত্রুতার কথা। চাঁদ আমার পুজো না করলে আমি স্বর্গলোকে দেবীর মর্যাদা পাবো না। সেই কারণেই আমি দীর্ঘদিন ধরে চাঁদের দম্ভনাশ করার প্রচেষ্টা করছি। অথচ দেখুন, মনসা যখন তার শেষ ছবল মারার জন্য প্রস্তুত, ঠিক তখনই সমস্ত দোষ কেটে গেল। কারণ এই নিশ্ছিদ্র বাসর ঘরে একা লক্ষিন্দর যে প্রাণ ত্যাগ করবে না, সঙ্গে বেহুলাও ঢলে পড়বে মৃত্যুর কোলে। লক্ষিন্দরকে বাঁচানোর জন্য সেখানে কেউ থাকবে না, কারণ তারা দুজনেই এই নিশ্ছিদ্র বাসর কক্ষে দম বন্ধ হয়ে প্রাণ ত্যাগ করবে। আমাকে যে কিছুই করতে হবে না দেব। আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে দেব বিশ্বকর্মা। ত্রিভুবনে আপনার জয় জয়কার হোক। দাঁড়াও, দাঁড়াও মনসা। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো মনসা? দম বন্ধ হয়ে মারা যাবে ওরা? এই নিশ্ছিদ্র বাসর কক্ষে বায়ু চলাচলের জন্য কোনো স্থান তো রাখেননি দেব। তবে তারা নিঃশ্বাস প্রশ্বাস নেবে কি করে? মৃত্যু যে অবশ্যম্ভাবী। কিন্তু কিন্তু ওদের মৃত্যুর দায়ভার আমি কেন নেব? কেন? সেক্ষেত্রে যে আপনাকে এই নিশ্ছিদ্র বাসর কক্ষে বায়ু চলাচলের জন্য এক সামান্য সুড়ঙ্গ তৈরি করতে হবে।
যদি সূচের মতো ক্ষুদ্র হয় সেই ছিদ্র, তাহলেও এই বাসর কক্ষে মরণশয্যা পাতা হবে না। তা আপনি করবেন কিনা সে সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে দেব।